চলো আজকে আমরা একটা অঙ্ক নিয়েছি যেটা হচ্ছে কি না ইউনিভার্সাল অঙ্ক। কি না পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ, পুত্রের বয়স পিতার বয়স অপেক্ষা 36 বছর কম। কার কত বয়স? তো কার কত বয়স আমাদের মাথা খারাপ করার কি আছে? যার যত বয়স আছে আছে, কিন্তু এই অঙ্ক একটা থাকতেই হবে। ক্লাস 4 থেকে নিয়ে শুরু করে 10 অবধি যেখানে যেখানে যাবে এই রকম অঙ্ক পাবেই। পরীক্ষার খাতায়ও পাবে, চাকরি পরীক্ষার খাতায়ও পাবে। এই অঙ্ক থাকতেই হবে, না হলে কিচ্ছু হবে না। কার কত বয়স সেটা মাথায় খারাপ করার একটা অঙ্ক থাকবেই থাকবে। তো কিভাবে করব? এক্স ধরে করব, আবার কিভাবে করব? অত মাথা খারাপ করার কি আছে? চলো আমরা এক্স ধরে নিই। ধরি, কার ধরবো? পুত্রের বয়স কম, 4 গুণ বলে দিয়েছে, পিতার বয়স 4 গুণ, তাহলে পুত্রের বয়স ধরি। পুত্রের বয়স, কারণ পিতার যদি 4 গুণ বলে দিয়ে থাকে তাহলে আমি পুত্রেরটাই ধরি। পুত্রের বয়স সমান সমান কত? এক্স বছর। তাহলে পিতার কত হবে? তাড়াতাড়ি করতে হবে, নাহলে সময় শেষ হয়ে যাবে। 4x। তাহলে শর্তানুসারে কি হবে? শর্তানুসারে বলছে পিতার বয়স অপেক্ষা পুত্রের বয়স 36 বছর কম। তাহলে কি শর্তানুসারে? 4x মাইনাস এক্স, পিতার বয়সে থেকে পুত্রের বয়স বিয়োগ করলে কত দাঁড়াবে? 36 বছর। অর দিয়ে কি হবে? 3x, 4x থেকে x বিয়োগ করলে 3x সমান সমান 36। x সমান সমান কত হবে তাহলে? 36/3। এটা কাটাকাটি করলে কত হয়? 12। তাহলে পিতার বয়স কত? এই পুত্রের বয়স সমান সমান 12 বছর, আর পিতার বয়স কত হবে? 4 গুণ বলেছে পুত্রের বয়সের থেকে, তাহলে 12 গুণ 4, 4 12 48 বছর। হলো কি না? 12 বছর আর 48 বছর।